মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুলছেন উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জেলা, পশ্চিম থেকে পূর্ব, জেলা ধরে ধরে বিধানসভা আসনে যে যে জায়গাগুলোয় জরুরি সেই জায়গাগুলোয় গিয়ে নেতা কর্মীদের বার্তা দিচ্ছেন, প্রচারে ঝড় তুলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী ভবানীপুরে দেখা যাচ্ছে ওদিকে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে জনসংযোগ করছেন, প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচার কবে করবেন, কি তার সূচি জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, জানতে পারা যাচ্ছে একদম নির্বাচনী প্রচারের শেষ অংশে তিনি তার নিজের যে কেন্দ্র ভবানীপুর সেখানে তিনি প্রচার করবেন। ইতিমধ্যেই ভবানীপুরের তিনি ঘরের মেয়ে এই বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরের নির্বাচনের জন্য তাদের যে রাজনৈতিক লড়াই তা শুরু করা হয়েছে এবং বিশেষ কতগুলো নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই গোটা কর্মসূচি সম্পর্কে অবহিত থাকছেন, তারাই যাবতীয় বিষয় সামলাচ্ছেন। যেহেতু রাজ্যের বাকি জায়গাতে তাকে সভা করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, বাকি কর্মীদের জন্য করতে হচ্ছে, ফলে এখনো পর্যন্ত সরাসরি ভবানীপুর তার নিজের বিধানসভা কেন্দ্রের জন্য তিনি কর্মসূচি এখনো পর্যন্ত করেনি। এর আগে আমরা দেখেছিলাম একটি সাংগঠনিক বৈঠক তিনি করেছিলেন দলের সর্বস্তরের নেতাদের নিয়ে। সূত্রের খবর 24 তারিখ কলকাতাতে একটি বড় মিছিল রয়েছে, সেই মিছিলের পর তিনি চেতলা অঞ্চলে একটি সভা করতে পারেন। এছাড়া হচ্ছে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ সেই চিহ্নিত 82, 74 নম্বর, 70, 71, 72 নম্বর এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে তিনি জনসংযোগ সাজেন। কিন্তু ভবানীপুরের যে 8টি ওয়ার্ড রয়েছে সেই 8টি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং লাগাতার যে সাংগঠনিক বৈঠক করে প্রায় প্রত্যেক দিনের বিভিন্ন প্রচার সংক্রান্ত রিভিউ তৃণমূল কংগ্রেসের সেই দায়িত্বপূর্ণ নেতারা তারা গ্রহণ করছে। কিন্তু যেহেতু ঘরের মেয়ে তিনি সেখানকার প্রার্থী, ফলে তিনিও সেই সময় একবার জনসংযোগ সেরে নিতে চান। সেটি 24 থেকে 27-এর মধ্যে বেশ কয়েকদিন তিনি করবেন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক। এটাই এখনো তৃণমূল সূত্রে পাওয়া খবর।